পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি আর সহমর্মিতার মাস। সারা বিশ্বের মুসলমানদের জন্য এটি ইবাদত ও ত্যাগের এক অনন্য সময়। কিভাবে বদলে যায় আমাদের দৈনন্দিন জীবন আর কি বার্তা দেয় রমজান, তা জানাচ্ছেন আল কাসির। পবিত্র কুরআন নাজিলের মাস রমজান, যে মাসে উন্মুক্ত হয় জান্নাতের দরজা আর রহমতের বৃষ্টি ঝরে প্রতিটি মুমিনের হৃদয়ে। শুধু ক্ষুধা আর তৃষ্ণা নিবারণ নয়, এ মাস হৃদয়কে পরিশুদ্ধ করার, অহংকার মুছে আলোর পথে ফিরে আসার, বেশি নামাজ আদায়, কোরআন তিলাওয়াত আর দান সদকায় এগিয়ে আসার আহ্বান আলেমদের। মাহে রমজানে রোজা ফরজ করা হয়েছে শুধু না খেয়ে থাকা, এটা রব্বুল আলমিনের উদ্দেশ্য নয়, বরং রব্বুল আলমিনের উদ্দেশ্য একটি মানুষ রোজা রাখার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে তুলবে, অর্থাৎ তাকওয়ার জীবন অর্জন করবে। হাদিসে কুদসি আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রব্বুল আলামিন বলেছেন, রোজা আমি রব্বুল আলামিনের জন্য আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে দিব। অন্য রিওয়ায়াতের মাঝে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, অর্থাৎ এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজেই। আল্লাহু আকবার, অর্থাৎ রব্বুল আলামিন এর প্রতিদান স্বয়ং নিজেই দেবেন। রমজানের সংযম আর মানবিকতা বছরের বাকি সময়ে ধারণ করার পরামর্শ আলেমদের, তাতে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সহজতর হবে। তো রব্বুল আলমিনের আদেশের সামনে সমস্ত মোহনীয় কমনীয় সমস্ত আকাঙ্ক্ষার বস্তুকে পরিত্যাগ করার একটা মানসিকতা মাহে রমজানে গড়ে ওঠে। সর্বোপরি গুণামুক্ত জীবনযাপন করতে হবে। সর্ব ধরনের পাপ বর্জনের একটি অন্যতম শিক্ষা মাহে রমজান আমাকে দেয়। সুতরাং এই মেসেজ আমাকে মাহে রমজান থেকে নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই মেসেজ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ইবাদতের মাস রমজান সমাগত, অফুরান রহমত, বরকতের জোয়ার আর নাজাতের সওগাত বিতরণ হবে সারা জাহানে। তাই এ মাসেই পরিবর্তন হোক অন্তর, অর্জন হোক আত্মশুদ্ধি। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।